দিয়ে মন সবার কাছে আমার শুধু এটাই আবেদন, রক্তের বাঁধন আত্মার স্বজন শুনো দিয়ে মন সবার কাছে আমার শুধু এটাই আবেদন। হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কান্দিস না কেউ কান্দিস না, আমার কাপনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না, কাপনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাপনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না, কাপনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। লাশটি নিয়ে গরমে জলের গোসলেরই পরে বিছানাটা সাজাইবি খুশবু আতরে, তোরা খুশবু আতরে, তোরা খুশবু আতরে, পড়িবি কোরআন দুরূদ শরীফ, পড়িবি কোরআন দুরূদ শরীফ, দাঁত বেদাত বলিস আহা, পড়িবি কোরআন দুরূদ শরীফ, কান্নার বিলাপে ধরিস না, কাপনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না, কাপনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার কাপনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না, কাপনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন আমারে, দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতিগণ, ও বৈরাতিগণ, ও বৈরাতিগণ, सबसे औला वो आला हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी। ओ कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी, सबसे औला वो आला। और दूल्हा সাজাই পালকি ছড়াই নিবিরে যখন আমারে, দুলা সাজাই পালকি ছড়াই নিবিরে যখন, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতিগণ, ও বৈরাতিগণ, দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে নবীর কুলে, দাঁতে বেদাতে বলিস না, আমার কাপনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না, কাপনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব
হাবিবাল্লাহ আমার কাপনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না রে কাপনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। এটা কোনো আমি গাইবো মার্কেট হবে সেজন্য লিখি নাই, এটা আমি গাওয়ার জন্য আমার জন্য লিখেছিলাম। হ্যাঁ, কিন্তু ওই আমার নাতি আব্দুল খালেক যে প্রথম গেয়েছে খুব ভালো গেয়েছে, তো সেই অনুরোধ করছে দাদা ভাই এটা আমাকে দিতে হবে, ওরে দিলাম, মন খুশিতে দিয়েছি তো সেটা হয়েও গেছে আলহামদুলিল্লাহ। আর রাশেদ চট্টগ্রামী ওসিয়ত করেছি জনপতি, রাশেদ চট্টগ্রামী ওসিয়ত করেছি জনপতি, সুন্নি আলেম দিয়ে করিস লাশের ইমামতি, আমার লাশের ইমামতি, আমার লাশের ইমামতি, আমার লাশের ইমামতি, আমার লাশের ইমামতি। ও রাশেদ চট্টগ্রামী ওসিয়ত, খোদার কসম করে বলতেছি আমি যদি মরে যাই আপনারা যদি আসেন অবশ্যই এই দায়িত্বটা আপনাদের পালন করতে হবে, এটা আপনারা খেয়াল রাখবেন। রাশেদ চট্টগ্রামী ওসিয়ত করেছি জনপতি, সুন্নি আলেম দিয়ে করিস লাশের ইমামতি, আমার লাশের ইমামতি, আমার লাশের ইমামতি। আমার জনজার মাঠে ইনশাল্লাহ আমি বলতে পারবো, আরে তশরিফ আনবেন জিন্দা নবী, তশরিফ আনবেন জিন্দা নবী, মিলাদ কি আমি ছাড়িস না, আমার কাপনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাপনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাপনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাপনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আহা কাপনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। হয়তো অনেক ভাই এরা বলবে কাপনে কি নবীর নাম দেওয়া যাবে, এগুলো কোথাও আছে বেদাত এরকম বলতেও পারে, তাই আমি ওই ভাইদের উদ্দেশ্য করে বলবো আমি গালি দেই না, আমার এই অভ্যেস নাই, আমি এমন অপসংস্কৃতির বিরুদ্ধে কথা বলি। আমি একটাই কথা বলবো, আমার নবীর নাত পড়তেছেন, হযরত হাসান মীর সাহেবের চাদর মোবারক পেয়েছেন, ওই চাদরটা যত্ন সহকারে রেখে দিয়ে বলেছে ছেলেদেরকে আপন সন্তানদেরকে, ও বাবা শুনো আমি মরে গেলে কিছু তো নিয়ে যেতে পারবো না, আমি নবীর শান পড়ে একটা চাদর মোবারক পেয়েছি নবুয়তের, আমি মরলে পরে কাপনে এই চাদরটা একটু ভালো করে আমারে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে চাদর দেওয়ার ওসিয়ত করেন হযরত ওমর ফারুক, উনি করেছিলেন। আরে হাসান বিন সাবিত চাদর নিলেন, চাদর দেওয়ার ওসিয়ত করলেন, কানার লুকি দেখিস না, কাপনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাপনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। সবাই শেষবার অনলাইনে সহ আমরা সহ সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কাপনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাপনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দোয়া করবেন সবাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি আপনারা অনেকে অনুরোধ করতেছেন আজকের জন্য, আপনাদের কাছে আমি ক্ষমা চাইতেছি, ইনশাআল্লাহ পরবর্তী আবার আসলে জি জি ইনশাআল্লাহ বলতে পারবেন, আপনাদের অনুরোধ রাখবো। একটু দেরি করে রেড করে আসছে, উনি তো পুরো শুনতে পারে নাই, লাইভে আবার দেখবে আর কি। জি ইনশাআল্লাহ। অনেকে আমাদের দ্বিতীয় মেহমানকে দেখতে চাইতেছে, বাস সাইমন বাবু
আব্বু তুমি বাস এসে একটা সালাম দিয়ে দাও, তারপরে এরপরে আপনাদের সাথে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। পড়ার সুযোগ হয় নাই, ইনশাআল্লাহ আবার ভাই আবার একদিন পড়বেন ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। আসসালাম। যে উনি হচ্ছে আমার বাতিজা, জামিয়া হামিদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা বর্তমান ফাজিল দ্বিতীয় বর্ষে আছে, সকলে ওনার জন্য দোয়া করবেন। জি হুজুর, আমি সকলের পক্ষ থেকে, সাইবার টিমের পক্ষ থেকে আমি আপনাকে বিদায় দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিন ভাই কি কথা বলবেন? আসলে জি বলেন। আমি খুশি হচ্ছি যে এই জায়গার মধ্যে এমন ভাবে আমাদের সুন্নিয়তের অনেক আলেম আছে, তারপরও হয়তো আমরা কিছু দিতেও পারবো না, কিছু করতে পারবো না। এক কথায় এত রাতের মধ্যে এসে যে সময় দিয়েছেন, এটা আমাদের জন্য অনেক 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 কিছু মনে করছি। এবং ভাইয়া যে বললো যে নাত রসুলটা লিখেছেন, উনি যদি বাস্তবে এমনি যদি নাত রসুল পড়ে, ছেলেটা হয়তো এমন সুন্দর লাগবে না, কিন্তু আপনারা দেখবেন ইউটিউবে গিয়ে নবীজির নাম কাপনে দি যে হুজুর লাস্টে নাটটা গাইছে, এটার মধ্যে এত যে মধু বাইর হয়েছে। আমি ওনাকে আমি ভাইকে, রাশেদ ভাইকে আমি খুশি করার জন্য বলতেছি না, আমি প্রতিদিন রাতে হেডফোন দিয়ে এটা শুনে ঘুমাই আমি। তো আসলে ওইটাও বলতে চাচ্ছি যে আল্লাহ হাবিবের শান লেখে ওনাকে এমনি আল্লাহ সম্মান বাড়াই দিতে হয়। আমার সাইবার টিমের পক্ষ থেকে আমি বলবো, আমরা তো তেমন কিছু করতে পারতেছি না, আমাদের থেকে নিয়ে যেন এরকম যারা নাত রসুল পড়ছে তাদেরকে হায়াতের মধ্যে অনফুরন্ত বরকত দান দিয়ে যেন তারা যেন সুন্নিয়তের এভাবে খেদমত করে যেতে পারে। আর উনি যেভাবে, আমি অনেক সময় আমার বড় ভাইয়ের সাথে বাঁশখালী প্রোগ্রামে গিয়েছিলাম, আমি দেখেছি কেমন করে হয়তো অনলাইনে চাপাবাস করে না, কিভাবে জিহাদ করে বা কীভাবে নাত রসুলের মাধ্যমে অনেক বড় সরস চট্টগ্রামের হতা অনেক বহুত বড় বড় গেড়ি মোটওয়ালা হাবিল গরুরে সাইড খাড়িয়ে আগে গিয়ে ভালো করে জানি। যাক, আমার পক্ষ থেকে শুধু এটাই বলবো, অনেক অনেক শুক্রিয়া, মন থেকে দোয়া রইল যে আপনি আমাদেরকে প্রিয় বড় ভাই সময় দিয়েছেন, এটা মাথার উপর আর কিছু বলতে চাই না। শুক্রিয়া, দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে যেন আপনার এলমের মধ্যে, হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করে, প্রিয় নবীর সাদকায় এটাই দোয়া করি। শুক্রিয়া আদায় করছি। সবাই দোয়া করবেন। আমি আপনাদের জন্য কমেন্ট করতেছেন হুজুরের নাম্বারের জন্য, সমস্যা নেই, আমাকে ইনবক্স করিয়েন, আমি ইনবক্সে আপনাদেরকে দিয়ে দেবো। জি ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা বলি জি আপনাদের একটা কথা বলি, যদি কারো মেহেদি অনুষ্ঠান হয়, সাদগামী ভাই টাকা নিবে না, শুধু এনে দুও বিরিয়ানি ভাত খাওয়াইবে, আর যদি ফারা গাড়ি ভাড়া দিবে নিবে, গান বাজনা নগরী হুজুরও নিবে, হুজুরে যা পারে তা কি করিব সুন্দর করি এই অনুরোধ করি নাই। আর তুমি আরাম আছে আই ফার্মার ঘুরতে বিরিয়ানি না হাই এন অল্প করি রে গরজ দিকে সাদা ভাত হইলে আজরানি করে গুস্তুজি রস হইলে এটার মাথা না করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাইয়া দোয়া করবেন। ভাই আসসালামু আলাইকুম। যাক, সবাইকে আন্তরিক ভালোবাসা মোবারকবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা আমাদেরকে সময় দিয়েছেন এবং নাত রসুল শুনেছেন। আসলে দেখেন, ইসলামের মধ্যেও আমাদের সুন্নিয়তের মধ্যেও আমি বলতে চাচ্ছি, ইসলামের মধ্যেও নাত রসুলের মাধ্যমে যে এরকম অনেক, তখন আবু জাহেলরা কিছু করলে নাত রসুলের মাধ্যমে লিখে তাদেরকে জবাব দিত, এরকম অনেক হাদিস শরীফ আছে। ঠিক তেমনি আজকে দেখেন আপনাদের মানে গান বাজনা নাত রসুলের মাধ্যমে এ মনের খোরাকও মিটেছে এবং আপনাদের ভালোবাসাও একটা আনন্দও পেয়েছেন। তাই সেই জন্য অনুরোধ করবো, আপনারা যারা বিবাহ অনুষ্ঠান করেন, আমাদের এলাকার মধ্যে নানা রকম অনুষ্ঠান আছে, এরকম শায়েরগুলোকে দাওয়াত দিবেন বা এরকম লেখকগুলোকে দাওয়াত দিবেন, যেন গান বাজনা বাদ দিয়ে। হ্যাঁ ফজল ভাই বলেন। জহির ভাই তাহলে জহির ভাই, আমি আপনার প্রতি একটা অনুরোধ করব, ওনার যদি লাইভে যাইতে পারে কালকে বা পরশু, ওই যে মুফতি আছে ওনার সাথে মিলাদ কিয়াম নিয়ে বসার সুযোগ করেন ইনশাল্লাহ। উনি যদি লাইভ যদি না কাটে, তাহলে যে আমি একটা চ্যালেঞ্জ করছিলাম এটা গ্রহণ করতে বলেন, কালকে বা পরশু অনলাইনে ওই শিবুদের সাথে বসতে বলেন ইনশাল্লাহ। এটা যদি ও পারে, যত সুযোগ সুবিধা শিবুদের সাথে কথা বলেন, যদি ওনার লাইভ করতে পারে, তাহলে কালকে পরশুর মধ্যে এটা করেন, ও মিলাদ কিয়াম নিয়ে বসবো ইনশাল্লাহ। জবান এটা আমি 30 বছর বড় হলেও বসবো। জি, আমি সংক্ষেপে মোনাজাত পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের মনির চৌধুরী ভাইকে। আমাদের সভাপতি মহোদয় বজল ভাই, আমরা কি মোনাজাতের মাধ্যমে শেষ করতে পারি যদি অনুমতি দেন? এরপর ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আমি 2 মিনিট কথা বলবো। জি জি বলেন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বপ্রথম যারা
অনেক কষ্ট করে অনেক ধৈর্য সহকারে বসছেন আমাদের জন্য, আর বিশেষ করে আমাদের প্রিয় মেহমানের জন্য অপেক্ষা করছেন। আপনাদেরকে আল্লাহ এর উত্তম জাযা দান করুক। বিশেষ করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত নসিব হোক আপনাদের। এই এই ইন্তজারের অপেক্ষায় আছেন সেজন্য ইনশাআল্লাহ। আর অনলাইন সাবাইট টিমের পক্ষ থেকে যারা শুনেছেন, পরবর্তীতে শুনবেন, সবাইকে মোবারকবাদ, জাযাকাল্লাহ খাইর। আর আমি সহ আমাদের সাইবার টিমের যে সকল উপদেষ্টাগণ সদস্যগণ আছেন, সকলে একে অপরের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে যারা শুনেছেন, দেখছেন, হয়তো এখানে মন্দ কিছু বলে নেই, যদি আপনাদের কারো মনে মন্দ লেগে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আমাদেরকে সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আমরা মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয়, আমাদেরকে বললেই আমরা ইনশাল্লাহ শুধরে নিব। যেভাবে সুন্দর হয় এইভাবে আমরা ভোট পরিচালনা করবো ইনশাল্লাহ। আর দোয়া করি সবাইকে সরল সঠিক পথ, সিরাতুল মুস্তাকিম, যেটা আমরা সব সময় 5 ওয়াক্ত নামাজে বলি, ওই সিরাতুল মুস্তাকিমে যেন আমরা থাকতে পারি, আর সুন্নতের উপর অটল থেকে জীবন পরিচালনা করতে পারি। এই দোয়া আমি সবার জন্য করি, আপনিও আমার জন্য, আমার পরিবারের জন্য, আর এই গ্রুপের সকল সদস্যের জন্য করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, অসংখ্য ধন্যবাদ। আমি পাশাপাশি তার আগে এখানে অনেকে এসএমএস করতেছেন সদস্য হওয়ার জন্য। যে সদস্য হওয়ার জন্য যদি আপনি চান, অবশ্যই আমাদের লাইভ ফলো দিয়ে রাখবেন। এখানে আমাদের উপদেষ্টা মন্ডলী আছেন এবং আমাদের ডিবি আছে, তাদের সাথে যোগাযোগ করে আমাদের লাইভ এসে পরবর্তীতে কথা বলে নেবেন ইনশাআল্লাহ। অনলাইন সাইবার টিম আপনাদের জন্য খোলা হয়েছে। অনলাইন সাইবার টিম আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্তিটা আজকেও দেখতেছেন, এবং গতবারও আমরা আশাকাত রাজা কাদের হুজুর কিনেছি এবং সামনে আরও আনবো, তা আপনারা দেখবেন। আমি সকলকে অনুরোধ জানাচ্ছি, সকলে আমাদেরকে ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে। আজকে লাইভ ডিস্টার্ব হওয়ার কারণে আমি তেমন কাকে গ্যাস কলে তুলতে পারি না। ইনশাআল্লাহ অন্য সময় গ্যাস কলে তোলার জন্য চেষ্টা করব। আপনারা জানেন লাইভ চালালে কতটুকু কন্ট্রোল করতে হয়। তারপর আমি অনেককে কলে তোলার জন্য চেষ্টা করেছি, তবে লাইভ ডিস্টার্ব করতে হবে, তার কারণে লাস্ট পর্যায়ে আর কলে তুলতে পারিনি। আমি চাইছিলাম আপনারা মেহমান যারা আসেন আপনাদেরকেও কলে তুলবো, আমাদের সদস্য ভাইদেরকেও কলে তুলবো, কিন্তু দুঃখের বিষয় লাইভ এমন ডিস্টার্ব করতেছে আর কলও তুলতে পারলাম না। যে এ পর্যায়ে মোনাজাত পরিবেশন করার জন্য অনুরোধ জানাচ্ছি মনির চৌধুরী ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুন্দর হয়েছে। আসলে কেন তোমরা পরিচয় করার মতো এলো মামুন আমার কাছে কিছু নেই, যেহেতু অনলাইন সাইবার টিমের পক্ষে নির্দেশে, সে কারণে নির্দেশ পালন করার জন্য আমি হাত অভিজ্ঞতা সম্পন্ন। আপনারা আমরা সূরা ফাতিহা এবং কিছুক্ষণ শরীফ পড়ব সবাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أعوذ بالله من الشيطان الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى صل على سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد। के शोहर ने बोल दिया चली जा, पापा क्या करूं? मैं बोलूं कदमों में पड़ जा।